আজকাল ছেলে মেয়ে এতটা বাবা মার সাথে, গুরুজনের সাথে, টিচারদের সঙ্গে খারাপ ব্যবহার করে বলার বাইরে। কেন জানেন? আমার নিজের চোখে দেখা, আমি বাস্তব যেগুলো সেগুলোই বলতেছি। তো এখনকার ছেলে মেয়ে কখনো বাবা মার বাধ্যই থাকে না। যদি থাকে একটা, সেটা সেই বাবা মার ভাগ্য। সে বাবা মাকে ভাবতে হবে আমি হীরা পাইছি। তো কখনো কারো উপর নির্ভর করে থাকা যাবে না। হয়তো আমরা বাবা মা ভাবতেছি একটা সন্তানকে এত কষ্ট করে লালন পালন করতেছি, তার পিছিয়ে সময় দিচ্ছি, পড়াশোনা করাচ্ছি, বড় হয়ে অবশ্যই সন্তানটা আমাকে দেখবে, আমার পাশে থাকবে, আমাকে চাকরি বাকরি করে খাওয়াবে, আমার টেক কেয়ার করবে। এটা কখনোই আশা করা যাবে না। সব সময়ের জন্য দোয়া করতে হবে আল্লাহর কাছে যে আল্লাহ, যতদিন তুমি বেঁচে রাখছো ততদিন যেন তুমি আমার গায়ের শক্তিটা বহাল রাখো, ততদিন যেন আমার নিজে হাতে আমি কাজকর্ম করতে পারি, আমি নিজের হাতে রান্না করতে পারি, আমি নিজের কাজকর্ম নিজে করতে পারি, আমার কারো উপরে যেন নির্ভর করতে না হয়, আমার কারো সেবা যত্নের জন্য যেন চাতক পাখির মতো চেয়ে না থাকতে হয়। তো কখনো কারো উপর নির্ভর করা যাবে না। যতদিন দুনিয়াতে বেঁচে আছেন আল্লাহর কাছে প্রার্থনাই করবেন যে আল্লাহ, সারা জীবন যেন আমি যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো ততদিন যেন আমি নিজের চলাফেরা নিজে করতে পারি। কিসের জন্য বলতেছি? নিজের সন্তান কখনো নিজের বাবা মাকেই দেখে না, এত কষ্ট করে লালন পালন করি। আর পরের ছেলে, স্বামী, সে কী করে আপনাকে দেখবে বলেন? আবার পরের মেয়ে, সে কী করে আপনাকে দেখবে বলেন? এটা কখনোই দেখবে না। যদিও কেউ দেখে তো এটা ভাগ্যের বিষয়, হয়তো ভাগ্যক্রমে সেটা পেয়েছেন। তো আমি জানি এই পৃথিবীতে কেউ কারো না, স্বামী, সন্তান, বাবা মা, কেউ বলেন, কেউ কারো না। সবচেয়ে আপন একটা জিনিস আছে, কি জানেন? আমি জানি আপন আছে। সবচেয়ে আপন কাছের একটা জিনিস আছে, সে কখনো আপনার সাথে বেইমানি করবে না, সে কখনো আপনাকে ব্যর্থ করবে না, সে কখনো আপনার মনের কথা তার সাথে শেয়ার করলে অন্যদেরকে বলবে না, আপনার সাথে বেইমানি করবে না। কি জানেন সেই জিনিসটা? সেই জিনিসটা হচ্ছে জায়নামাজ। আপনি অজু করে এসে যখন ওই জায়নামাজে শান্তির একটা বসে শান্তির একটা নিঃশ্বাস ফালাবেন, তখন মনে হয় দুনিয়ার শান্তিটা সেখানেই পাওয়া যায়। তো আমি ভাবি যে পৃথিবীতে সবচেয়ে আপন হচ্ছে জায়নামাজ। আপনাদের কি মনে হয়? অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।